হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। যদিও বা একটু রোদের তীব্রতা বেশি ছিল, কিন্তু যে হাওয়াটা দিচ্ছিল হাওয়ার কারণে কিন্তু সেটা সয়ে যাচ্ছিল, মানে তেমন একটা গরম লাগতেছিল না। ছাদে আসছি আর ঢ্যাঁড়স গাছে কিন্তু অলরেডি ঢ্যাঁড়স চলে আসছে, সেটাই দেখিয়ে দিলাম। আর গাছগুলা মাশাআল্লাহ দিলে এত ভালো গ্রো করতেছে, খুবই ভালো লাগতেছিল গাছগুলা দেখতে। তো সেই একটু উপর থেকে বাতাস খেয়ে গাছগুলাকে দেখে তারপরে নিচে আসছি। রাত্রে তো বাসন কোসন ধুয়ে রাখি, সেগুলাই আর কি এক এক জায়গায় যেটা থাকে সেই রকম করে রেখে দিলাম। আর আজকে সকালে বাসি ভাত দিয়ে নাস্তা বানিয়ে খাবো। তো আজকে অনেকগুলো ভাত আছে আর ভাতগুলো তো আমার নষ্ট করতে একদমই ইচ্ছে করে না, তো ভাবলাম ভাত ভাজি আর ডিম ভাজি করেই সকালের নাস্তাটা করি। তো দুইটা ডিম ভেজে নিচ্ছি আর ভাতটা ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাত ভাজিটা আবার সুমাইয়া খেতে অনেক পছন্দ করে। আমি যদিও বা খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যায়। সব জিনিস মানে প্রতিদিন তো আর একই নাস্তা ভালো লাগে না, একটু ডিফারেন্ট হলে ভালোই লাগে। আর সঙ্গে আমার ভাতটাও কিন্তু নষ্ট হচ্ছে না। তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে অলমোস্ট। আমার কিন্তু ভাত ভাজির সঙ্গে শুকনা মরিচের ফোড়নটা অনেক ভালো লাগে, এর গন্ধটা। এবং যখন আমি ভাত ভাজিটা খাবো তখন কিন্তু ওই শুকনা মরিচটা দিয়ে খেতে ভালোই লাগে। তো প্রথমে শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তো সব কিছু ভেজে তারপরে ভাতটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে আর একটু আর কি নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার সকালের নাস্তাটা রেডি। গরমের দিনে কিন্তু রান্নাঘরের কাজ করাটা একটু খারাপ লাগে। তাছাড়া কিন্তু আমার কাছে সবই ঠিকঠাক। আমার কাছে তো মানে এই গরমের সিজনটাই বেশি কেন জানি ভালো লাগে শীতের সিজনের থেকে। গরমের সময় হয় কি সব ধরনের কাজই করা যায়, আর যখন মন তখন কিন্তু চাইলে আবার হচ্ছে সাবান নিয়ে আবারও কাজ করা যায়। তো এইটাই আমার কাছে ভালো লাগে। শীতের দিনে একটু অলসতা লাগে, যেহেতু পানির কাজটা আমাকে অনেক বেশি করতে হয়, এই জন্য শীতের সিজন আমার তেমন একটা পছন্দ না। গরমের সিজনটাই আমার কাছে বেশি পছন্দ। তবে বেশিরভাগ মানুষ কিন্তু শীতের সিজনটাই পছন্দ করে। তো আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে, সেই জন্যই ব্যাগটা আর কি আলমারিতে রেখে দিলাম। আমি এই সঙ্গে সঙ্গেই এসে সব কিছু গুছিয়ে রাখি, এলোমেলো দেখতে ভালো লাগে না। আর এখন সবজি বের করে নিচ্ছি। এখানে তিল আছে, সরিষা আছে আর পাঁচফোড়ন আছে। তো এগুলা আলাদা করে রেখে সবজিগুলো বের করে নেব। আর গ্রীষ্মকালের কিন্তু সবজিগুলোও কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে, যেমন লাউ, পটল, ঢেঁড়স, সজনে ডাঁটা। যাই হোক, আমি কিন্তু সজনে ডাঁটা পুরা বাজার খুঁজেও পাইলাম না। তো এখানে মরিচ আছে, মরিচগুলো ঢেলে রেখে দিই, তাহলে কিন্তু পচে যাবে না। গরমের সময় কিন্তু সবজি নিয়ে আসার পর সঙ্গে সঙ্গেই পলিথিন থেকে বের করে তারপরে ধুয়ে নিই, তারপরে পানি ঝরিয়ে এগুলো ফ্রিজে রেখে দেই। গত শনিবার দিন আমি বাজার করছিলাম, আর আজকে আবার রবিবারের দিনে আমি বাজার করতেছি। তো 7 দিনের বেশি এবারকার বাজারটা আমার গিয়েছে। কারণ একটাই কিছুদিন দোকানটা বন্ধ ছিল, আমাদের ঈদের ছুটি কাটিয়েছে ছেলেগুলো আর কি। তো সেই জন্য একটু বাজারটা আমার ভালোই আর কি 7-8 দিন হয়ে গেল। আর পেঁয়াজের আর আলুর দাম কিন্তু অনেক বেশি। পেঁয়াজের দামটা কিন্তু আর কমবে না, দিনকে দিন বাড়তেই থাকবে। তো পেঁয়াজ নিয়ে আসছি, আলু নিয়ে আসছি। আর এখানে পাট শাক আর মিষ্টি কুমড়ার শাক আছে। তো শাক তো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে শসা আছে। মানুষ কেন জানি না যে ভাইরাল করছে দিনাজপুরে 100 টাকা মন শসা, কিন্তু বিশ্বাস করেন 20 টাকা কেজি আমাদের এখানে শসা। তো হুটহাট মানুষ কেন জানি এগুলো সংবাদ ভাইরাল করে, আমি কিছুই বুঝি না। সবজির দাম, শসার দাম কোনোটারই দাম কিন্তু কম না, আবার খুব যে একেবারে উগ্র বেশি এমনটাও না। এখন যেটা আছে এটা আর কি মেনে নেওয়া যায়, এরকম একটা দাম আছে। তো এখানে আমি একটা টাওয়াল দিয়ে নিচ্ছি টেবিলের উপর, আর সবজিগুলো এখন এখানে দিব। এগুলোতে ধুয়ে নিয়েছি ভালো করে।
টমেটোগুলো মাশাআল্লাহ দিলে এত ভালো, এখন পর্যন্ত যে ভালো টমেটো পাওয়া যাচ্ছে এটাই অনেক। আজকে কিন্তু আবারও 7 দিনের হচ্ছে সবজি বাজার, মাছের বাজার, তারপরে হচ্ছে মুরগি এগুলো সব নিয়ে এসেছি যেন 7 দিন আবার আমাকে আর বাজার না গেলেও চলে। আর এখন হচ্ছে আমি মাছগুলা ঢেলে নিচ্ছি। ইদানিং ছোটো মাছটা খেতে বেশি ভালো লাগতেছে, এই জন্য আমি ছোটো মাছটা একটু বেশি করে নিয়ে আসতেছি। ছোটো মাছ আর বড় মাছও আছে, আর একটা হচ্ছে পাকিস্তানি মুরগি আছে। যেটা ভাল লাগতেছে না সেটা হচ্ছে মুরগি খেতে, মুরগির মাংস খেতে আমার কাছে একদম ভাল লাগতেছে না, এবং বাসায় কেউই তেমন একটা খেতে চাচ্ছে না, শুধু সাইমই হচ্ছে মুরগির মাংসটা খাচ্ছে, ওই জন্য ওর জন্য একটাই মুরগি নিয়ে আসছি। আর আমাদের জন্য এতে ছোটো মাছ বড় মাছ এগুলো আছে। তো মাছগুলা আমি পরে ধুবো, প্রথমে আমি মুরগিটা ধুয়ে কেটে রান্না করব। আর রান্নাটা বসিয়ে দেওয়ার পর আমি মাছ ধুবো, কারণ আমাকে টাইমে রান্নাটা শেষ করতে হবে। আমার সব সময় বাসায় টাইমে রান্না শেষ করতে হয়, সবাই একদম এক টাইমেই খাবারটা খায়, সেই জন্য আমি হচ্ছে তরকারিটা একদম বসিয়ে দিয়ে তারপরে মাছগুলা ধুবো। তারপরে হচ্ছে সকালের বাসি কাজগুলো তো আমি আগেই অফ ক্যামেরায় হচ্ছে করে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলো করতেছি। আর গরমের দিন যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় ততই ভালো। তো তেল গরম করে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ টমেটো দিয়ে বাটা মশলাগুলোও হচ্ছে দিয়ে দিব। মুরগি রান্না সবাই জানে, কিন্তু দেখার কিছু নাই, বাট আমি যেহেতু একটু আমার ভিডিও করতেছিলাম ব্লগ, সেই জন্যই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এখানে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিছি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিছি। আমার বাসায় একটা মানে হলুদ গুঁড়া আসছে, তো এই হলুদ গুঁড়াটা একদমই ভালো না, তরকারির কালার কেমন জানি হচ্ছে, মনের মতো আর কি তরকারির কালার আসতেছিলই না। তো মশলাগুলো সব একে একে দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, আর তারপরে লবণটা দিচ্ছি। পানিটা যদি না দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যেত। আর গুঁড়া গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো তেজপাতা আমি তো খাই মাছ মাংসের তরকারিতে, তো তেজপাতাও দিয়ে দিছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। এখানে হচ্ছে টিকিয়া ভেজে নিচ্ছি কয়েকটা সুমাইয়ার জন্য, আর হচ্ছে ঢেঁড়স কেটে নিচ্ছি, ঢেঁড়সটাও হচ্ছে ভাজি বসিয়ে দেব। ঢেঁড়স ভাজি এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত। এদিক থেকে মশলাটা আর কি আমার কষানো হয়ে গেছে, তো চিকেনটা দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। আর হচ্ছে ওই দিক থেকে আমার টিকিয়াগুলোও ভাজা হয়ে গেছে, তো এগুলোও এখন আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এই কড়াইতে আমি ঢেঁড়স ভাজি করে নেব। আর আধা ঘন্টার মধ্যেই আমি রান্নাটা শেষ করে নেব। তো আধা ঘন্টায় এনাফ যদি রান্না করতে পারি। তো আমি যখন রান্না করি একসঙ্গে এরকম 2টা চুলাতেই রান্না করি, আধা ঘন্টার মধ্যে আমার রান্নাটা হয়ে গেলে আমি মাছগুলোও হচ্ছে পরিষ্কার করে নেব। আর মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি বাজার পরিষ্কার করে রান্নাগুলোও শেষ করে ফেলছি। তো এই গরমে কিন্তু একটু আর কি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয় এবং সহজ হয়ে যায়। সবথেকে দুঃখজনক কথা যেটা সেটা হচ্ছে স্কুল, বাচ্চাদের স্কুল খুলছে। তো এত গরমে স্কুলে পাঠানোর ইচ্ছে নাই। আজকে সুমাইয়ার স্কুল খুলছে রবিবারের দিন, কিন্তু ওকে স্কুল পাঠায়নি, ওর বাবাকে স্কুল পাঠাতে দেয়নি, বলতেছে এত গরমে ওর স্কুল যাওয়ার দরকার নেই আজকে। তো আমি যেদিন ভয়েস দিচ্ছিলাম সেই দিন ছিল সোমবার, আর আমার কিন্তু রবিবারেই ভিডিও দেওয়ার ডেট ছিল, বাট আমি দিতে পারিনি গরমের কারণে, ভিডিওটা শেষমেশ এডিট করে ভয়েস দিতে পারিনি। তো সোমবারে গিয়ে আবার হচ্ছে এডিট করে ভয়েস দিচ্ছিলাম। তো রবিবারে যেহেতু ওর স্কুল খুলছে ওকে পাঠানো হয় নাই গরমের কারণে, তো সোমবারে হচ্ছে আমি আবার স্কুলে গিয়ে শুনে আসলাম যে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত স্কুল হবে, তাহলে কিন্তু পাঠানোই যায়, কারণ এই সময়টা একটু ওয়েদারটা ঠান্ডা থাকে। ওর স্কুলে আসলে মানে বিদ্যুতের সমস্যা তো বিদ্যুতের সমস্যার কারণে আর স্কুল পাঠানোর সাহস করতে পারিনি। যখন যাচ্ছে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু বিদ্যুৎটা আসতেছে না, সেই কারণে আর পাঠালাম না, কারণ
এই গরমে যদি বিদ্যুৎ না থাকে, স্কুলে থাকে, ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর এমনিতেই ওর গরমে অ্যালার্জি। আর ওর অ্যালার্জিটা এরকম এত বেশি, ওর মুখে হচ্ছে মানে কি বলবো, ফোড়ার মতো বের হয় যদি গরম হয়, মুখটা ফোসা দ্বারা হয়ে যায়, পুরা শরীর। তো ডাক্তার বলছে যে ওকে সবসময় এসির মধ্যে রাখতে, একদমই রোদ্রে না যেতে দিতে। তো সেই জন্য আর সাহস পাইলাম না পাঠানোর। তো আমার বাসায় যদিও এসি নাই, কিন্তু বাসায় থাকলে দেখা যায় যে সবসময় ওকে ফ্যানের নিচে রাখতেছি, স্ট্যান্ড ফ্যান, টেবিলের ফ্যান দিয়ে। তো ও বিদ্যুৎ না থাকলে বাতাসে দিচ্ছি, এইভাবেই ওকে আর কি মানুষ করা হচ্ছে। যেহেতু ওর গরম মানে রোদটা একদমই সহ্য হয় না। তো দুপুরে হচ্ছে রান্না শেষ করে মাছগুলো তো ধুয়ে কেটে সব ফ্রিজে উঠায় রাখছি। এখন কিন্তু বিকেলবেলা, আর এখন হচ্ছে আমাদের চা টাইম। তো চা টাইমে হচ্ছে সুমাইয়ার বাবা যেটা করে, চানাচুর মুড়ি তেল দিয়ে, ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে ওকে দেই আমি। আর দুধ চা করি। আর বাচ্চাদের হচ্ছে অন্য আবদার থাকে, তো ওদের জন্য আবার আলাদা নাস্তা করতে হয়। তো কখনো সিমাই করে দিই, লুডুস করে দিই। আবার হচ্ছে সুমাইয়া দেখা যায় ফ্রোজেন পরোটা থাকলে ও একটা পরোটা ভেজে খেয়ে নেয়, এরকমই আর কি করা হয়। সুমাইয়া বেশিরভাগ আসলে পরোটা, রুটি, ভাত এই টাইপের নাস্তাগুলাই খেতে পছন্দ করে। তো আজকে হচ্ছে শুধু সরিষার তেল দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি। আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে হচ্ছে অন্বেষা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো একটা আপু কমেন্ট করছিল যে ওনাদের ওখানেও অন্বেষা চানাচুর পাওয়া যায়। তো শুনে কিন্তু অনেক ভালো লাগছে আপু। আর আপনি কোন জেলায় থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মুড়ি মাখিয়ে হচ্ছে আমি টেবিলে দিয়ে আসছি, ওরা খাচ্ছে। আর এই দিক থেকে হচ্ছে আমি চাটা বসিয়ে দিই আর কি। এদিকে চায়ের পানিটা ফুটবে আর ওইদিকে হচ্ছে মুড়িটাও খাওয়া হবে। তো এসে চাটা পরে সেঁকে নিয়ে যাওয়া যাবে। আমার কাছে এই যে চা বানানোর এই সময়টা অনেক ভালো লাগে, যখন পানি ফুটে আর আমি চায়ের লিকার দেই। মাসাল্লা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আর কি ছড়ায়, আর দেখতেও অনেক ভালো লাগে। যারা চা প্রেমী, আমার কাছে তো মনে হয় তারা এই দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করে। তো এখানে হচ্ছে আমার চায়ের লিকার ফুটে গেছে, আর গুঁড়ো দুধ দিয়ে আমি এভাবেই সহজ পদ্ধতিতেই চাটা বানাই। আমার কাছে মনে হয় এভাবেই বেশি চা খেতে টেস্ট লাগে। তো এইভাবে একটু দুধটা বেশি লাগে, গুঁড়া দুধটা, কিন্তু চাটা অনেক মজা হয় আর কি। আর আমার বাচ্চাদের হচ্ছে চা খাওয়ার অভ্যাস আমি করাইনি একদমই, ওরা কেউ চা খায় না। তো শীতের দিনে সুমায়াকে একটু লাল চা হচ্ছে খাওয়াই আদা দিয়ে, কারণ ওর টনসিলের সমস্যা আছে। তাছাড়া আমার বাচ্চারা একদমই চা খেতে চায় না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।